যে রমজানের প্রস্তুতি সম্পর্কে দেখেন না, একটা বিশাল ভোট হয়ে গেল, প্রস্তুতি ছিল না? ছিল না? কি কম প্রস্তুতি ছিল? একটু অর্ধেক। যারা ভোটে দাঁড়াতো কর্মীরা ছিল, তারা রাত্রে খাওয়া দাওয়া বাদ দিয়ে মানে রাত জেগে সারা রাত জেগে এরকম ক্যাম্পাস করেছে, পারেনি? তাহলে তো বিরাট একটা আয়োজন ছিল প্রত্যেক দলের। তাহলে আজকে মাহে রমজান এক মাস, এটা কি নর্মাল মাস? হ্যাঁ, বান্দার আমল নামায় গুনাহকে একদম খালি করে দেবে, মানে একদম নিষ্পাপ বানাই দেবে। ভোটের সময় যে কষ্ট করতেছেন, যদি সরকার আসে, সে সরকার হয়তো তার দ্বারা আমরা জনগণ ভালো থাকবে, এই জন্য রাত দিন ভোট দিন টাকা পয়সা খরচ করে রাত জেগে বিভিন্ন কায়দা কৌশল করে আমরা কাজ করেছি, ঠিক কিনা? তাহলে রমজান মাস আপনার আমার হায়াতে যে আসতেছে, যে আগের থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? সেই প্রস্তুতিটা কি? আপনি মনে করেন আমার যে অভাব অনটন রয়েছে, আমি যে রোগের ভিতরে আছি, আমি যে বিপদের মধ্যে আছি, আমার যে রুজি রোজগার আয় বরকত নাই এর ভিতরে আছি, আমার গোনায় পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন, বান্দা তুমি এই রমজান মাসে রোজা রাখো, আমি যে রমজান মাসটা দিলাম তোমার আমলনামা ভারী করার জন্য আর আমলনামা থেকে গোনা খালি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমলনামা ভারীটা কি? অন্য মাসে আপনি একটা কি নেক সওয়াবের কাজ করবেন, সেই সওয়াবের পুরস্কার আল্লাহ দেবে 10টা নাকি। আর রমজান মাসে যদি আপনি একটা ভালো কাজ করেন, তাহলে একটা ভালো কাজের বিনিময়ে 10 থেকে আল্লাহ বাড়িয়ে কত গুণ নিয়ে গেছে? 700 গুণ পর্যন্ত। তাহলে কি এটা আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয় নাকি? হয় না। তাহলে এই প্রস্তুতিটা আমাদের নেওয়ার দরকার আছে না? বিগত কয়েক জমায় বলতেছি যে কোরআন তেলাওয়াতের চাইতে, কোরআনের চাইতে, এই যেহেতু রমজান মাস দামি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। কিসের কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে কিন্তু রমজান মাস দামি। আর কোরআন নাজিল হয়েছে কার পরে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে না কোরআন নাজিল হয়েছে। তাই এই নবী কি শ্রেষ্ঠ নবী না? আর কোরআন নাজিল হয়েছে কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদর কি সব রজনীর চাইতে কি 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ লাইলাতুল কদর রজনী। তাহলে কিসের জন্য? এই কোরআনের জন্য। তাহলে কোরআন আপনার ভিতরে নেই, আমার ভিতরে নেই, রমজান মাস আসলে যে এত ব্যস্ত, এত কাজ মুখ টুমুক, মানে কোরআন তেলাওয়াতের সময় নেই, তারাবি পড়বার সময় নেই, আপনার বিভিন্ন সৎ কাজ করবে, এ সময় আর থাকে না। আর যখন জোহর নামাজের পর হয়, তখন মনে হয় যে কত কষ্ট হচ্ছে, এই বেলা যায় না কেন, আরেকটু মানে কি এরকম হয়। কেউ তো রোজা ছেড়েও দেয়, এরকম আছে না নাই আমার বন্ধুগণ? তাহলে রমজান মাস আল্লাহ তাআলা দান করতেছেন বান্দার গোনা মাফের জন্য, কিন্তু আমরা যদি গোনা মাফ না করাইতে পারি, তাহলে আপনার আমার মতন হতভাগ্য আর এই জমিনে থাকবে না আমার বন্ধুগণ। তাই বলছিলাম যে রমজান মুবারক মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজানের ফজিলত সম্পর্কে। আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আর মাহে রমজান মুবারক মাস, এই যে রমজান মাসের এই দুইটা জিনিস আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস সুপারিশ করবে? 2টা জিনিস। ভালো করে মনে করেন কিন্তু 2টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে বান্দার জন্য। যে ব্যক্তি রোজা রেখেছেন, রোজার হককে আদায় করে যে ব্যক্তি আল্লাহ তাআলা দেওয়া বিধি মোতাবেক রোজা পালন করেছে, সিয়াম পালন করেছে, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজা তখন দরখাস্ত করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তি সমস্ত দিন কষ্ট করেছে, না খেয়ে না যে কষ্ট করেছে, আমার বন্ধুগণ আল্লাহ তাআলার কাছে এই যখন রোজা সুপারিশ করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তি অনেক কষ্ট করেছে, খাবার সামনে আসছিল, ভালো ভালো খাবার আসছিল, কিন্তু আপনি হুকুম করেছেন রোজাকে পূর্ণ করার জন্য, সাহারি থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। ওই বান্দার সামনে যত পরোয়া আসছে না কেন, বিরানি রান্না আসুক না কেন, কিছুই খায় নাই, একমাত্র আপনার ভয়তে খায় নাই।
অতএব আজকের এই বান্দার জন্য সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব, আমার সুপারিশ আপনি মঞ্জুর করে নিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত, হাদিসের বর্ণনায় আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত ওই রোজার সুপারিশ কবুল না করবেন, আমার বন্ধুগণ ততক্ষণ পর্যন্ত রোজা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেই থাকবে। আল্লাহ তাআলা অবশেষে বলবেন, রোজা যেন তোমার হককে আদায় করে যখন বান্দা রোজা রেখেছে, অতএব তোমার সুপারিশকে আমি গ্রহণ করলাম, কবুল করলাম। যখন সুবহানাল্লাহ। তাহলে সে করবে রোজার জন্য। হ্যাঁ, আমরা রোজা রাখবো, রোজা রাখি, যে রোজা রাখার পরে অনেক মিথ্যা কথা বলি, অনেক ফাহিশা কাজ করি, অনেক গুনাহ কাজ করি, এই রোজায় কি কোনো ফায়দা হবে? আবার মনে করি আমি একদম পাক্কা সারাদিন না খেয়ে আছি, মনে করি আমি খুব বিশাল রোজাদার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজানুল মুবারক মাসে ওই ব্যক্তি রোজা রেখেছে, রোজা রাখার পরে যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, গীবত করা ছাড়তে পারলো না, পরনিন্দা কথা ছাড়তে পারলো না, গুনাহের কাজ ছাড়তে পারলো না, ফাহিশা কাজ ছাড়তে পারলো না, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে থাকলো, কিন্তু ওই রোজা দ্বারা ওই ব্যক্তি কোনো ফায়দা পাবে না। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তির কোনো ফায়দা হবে না, না খেয়ে থাকা হবে, কিন্তু রোজা থাকলো রোজার যে সওয়াব সে কিছুই পাবে না। তাহলে রোজা রাখার পরে আমি এই যে ভোট গেল, এই ভোটের সময় কি একটা সরকার রুলস করে দিয়েছে না, যে এইভাবে চলা রাখবে, এইভাবে থাকতে হবে, এইভাবে এত ঘন্টা গাড়ি বন্ধ থাকবে, এইভাবে চলা রাখবে, এরকম কি সেনাবাহিনী এরকম কি একটা রুলস দিয়েছে না? সেইটা বিধি মোতাবেক আমরা চলেছি না চলি নাই? যদি কেউ উল্টো পাল্টা করেছে, কি যাই যদি একজনের ভোট আরেকজন দেশে অ্যারেস্ট করেনি করেছে না? এইরকম কি করা, এইগুলো যদি দুনিয়ার ক্ষেত্রে আমরা মানি, আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাসে যে বিধিবিধানগুলো দিয়েছেন ওগুলো আপনি খেয়াল মতো ইচ্ছা মতন পালন করি, তাহলে কি এই রোজা দ্বারা কিভাবে আমি ফায়দা হাসিল করব? আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা, আপনি যতক্ষণ এই ব্যক্তি জান্নাতে না যাবে আমি তার জন্য সুপারিশ করব। অবশেষে আল্লাহ পাক তাকে রোজার সুপারিশ কবুল করে ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।